দেশের কোনো মানুষ অতি দরিদ্র থাকবে না বললেন প্রধানমন্ত্রী। খেলাধুলার মান উন্নয়নে ব্যাংক অ্যাসোসিয়েশনকে পৃষ্ঠপোষকতা করার আহ্বান। কোটা সংস্কার দাবিতে কাল গণপদযাত্রা করবে শিক্ষার্থীরা। দেশ অশান্ত করার চেষ্টা হলে পরিণতি খারাপ হবে, হুঁশিয়ারি ছাত্রলীগের। পেনশন ইস্যুতে সরকারের সঙ্গে শিক্ষকদের সন্তোষজনক আলোচনা। কোটা আন্দোলনকারীদের অনেক বক্তব্য সংবিধান বিরোধী বললেন কাদের। এবং কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলছে বিএনপি। আন্দোলনে অনুপ্রবেশকারীরা ইন্ধন দিচ্ছে বললেন গোয়েন্দা প্রধান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশে কোনো মানুষ অতি দরিদ্র থাকবে না জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফুটবল প্রসারে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে খেলাধুলার মান উন্নয়নে ব্যাংক অ্যাসোসিয়েশনকে পৃষ্ঠপোষকতার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট। স্ট্যান্ডার্ড এবং ইসলামী ব্যাংকের মধ্যকার ফাইনাল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইসলামী ব্যাংক। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে। বক্তব্যে সরকার প্রধান বলেন, খেলাধুলার মাধ্যমে অনেকেই নিজ দেশকে বিশ্বের দরবারে তুলে ধরছে। বাংলাদেশের ক্ষেত্রেও এ মনোভাব পোষণ করতে হবে। খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেজন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি। সেখানে সাঁতার থেকে শুরু করে, আর্চারি থেকে শুরু করে, এখানে সব ধরনের খেলাধুলার যেন একটা সুযোগ হয়, ট্রেনিং হয়, আমাদের ছেলেমেয়েরা ট্রেনিং পায়, সেদিকেই আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। শেখ হাসিনা বলেন, সব ক্ষেত্রে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় দেশের একটি মানুষও অতি দরিদ্র থাকবে না। দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। প্রত্যেকেরই বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, আমরা লেখাপড়ার জন্য বই দিচ্ছি বিনা পয়সায়, বৃত্তি দিচ্ছি, সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। 27 এপ্রিল থেকে শুরু হয়ে 2.5 মাস ব্যাপী চলা প্রতিযোগিতায় 31টি ব্যাংক অংশগ্রহণ করে। ট্রফি ছাড়াও রানার্স আপ স্ট্যান্ডার্ড ব্যাংক পায় 20 লাখ এবং চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক পায় 30 লাখ টাকার পুরস্কার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রোববার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশ অশান্ত করতে চাইলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। প্রতিবেদনটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সর্বজনীন পেনশন প্রথা নিয়ে সরকারের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোটার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি। উষা ফেরদৌসের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা। বৈঠক চলে প্রায় 1.5 ঘণ্টা।
পরে শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, ভালো আলোচনা হয়েছে। কর্মবিরতির বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভালো আলোচনা আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন, শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা ইটস এ মিস্টেক। এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী বলে মন্তব্য করেন তিনি। সংরক্ষিত কোটায় প্রার্থী না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে প্রার্থী অন্তর্ভুক্ত করা হচ্ছে সেখানে এই প্রক্রিয়ার বিরোধিতা করার যৌক্তিকতা নেই। আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। শিক্ষার্থীদের আবেগ পুঁজি করে একটি মহল রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। কোটা সংস্কার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এক দফা দাবিতে রোববার বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া হবে। সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা। কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। এদিকে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ফলাফল ভালো হবে না। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। কোটা সংস্কার নিয়ে পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর নামে ক্যাম্পেইন শুরু করেছে ছাত্রলীগ। কোটা ইস্যু নিয়ে ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি এখন কোটা বিরোধী আন্দোলনে উস্কানি দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেও বিএনপি ব্যর্থ হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে আন্তর্জাতিক মহল নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নাই, তাই কোটা আন্দোলনে ঢুকেছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নাই, তখন পরজীবী হয়ে গেছে এবং আজকে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। প্রথম ষড়যন্ত্র ছিল নির্বাচনটাকে ভণ্ডুল করা, নির্বাচনটাকে বানচাল করা। সেই ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছিল।
বিশ্বের সব দেশেই কোটা পদ্ধতি আছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই এ প্রথা চালু রয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের অনেকে কোটা ও মেধার পার্থক্য জানেন না বলে মন্তব্য করেন তিনি। বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের এই অজ্ঞতার আবেগকে কাজে লাগিয়ে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগও করেন তথ্য প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে সরকার কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপকৌশল করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বলে মন্তব্য করেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না। এই জাতিকে এবং দেশকে অন্তর্ভুক্ত থেকে মুক্ত করতে হবে। এই সরকার যদি ক্ষমতা থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা আব্বাস। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এদিকে নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় অংশ নেন বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনিও রুহুল কবির রিজভী। কর্তৃত্ববাদী শাসনের ফলে দেশ ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে তারা বলেন, আমের মৌসুমের পাশাপাশি দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। এই দুর্নীতি ফাঁসের মৌসুমে যারা যে এখনো যে নামগুলো আমরা পাচ্ছি, যা কিছু ঘটনা হচ্ছে সবই তো হচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজন। আরেকটা কঠিন এবং কঠোর কর্মসূচি করার জন্য আমাদেরকে আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে। এখনো মাঠে ময়দানে প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই সরকারকে এই ফ্যাসিবাদকে বিদায় না করব। বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার দেশকে ভারতীয় উপনিবেশে পরিণত করেছে। ভারতের উপনিবেশ বানানোর দিকে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে দায়িত্ব পালনে বাধা দান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেন পুলিশের গাড়ি চালক খলিলুর রহমান। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, অনুপ্রবেশকারীদের ইন্ধনে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা বলেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে ওয়েট না করে তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে, তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে আমরা সেটাই করব। বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। টিসিবি ভবনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। 18 জেলায় বন্যার কারণে বীজতলা ডুবে কাঁচামরিচ সহ সবজির দাম বেড়েছে বলে জানান প্রতিমন্ত্রী। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে কোনো ষড়যন্ত্র নেই জানিয়ে মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। দুর্নীতি সবসময় হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিবাজরা সরকার বা দলের কেউ নয়। এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে জানিয়ে সংকট কাটাতে নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। নিরাপত্তা ও বাসস্থান সমস্যা সমাধানের পর চিকিৎসকদের মফস্বল শহরে আসতে বাধ্য করা হবে বলেও জানান মন্ত্রী। সব জায়গায় চিকিৎসক সংকট আছে, চিকিৎসক সংকট কাটানোর জন্য আমরা নতুন করে আরো কিছু চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া চলছে। আমি যদি চিকিৎসকদের বাসস্থানটা ঠিক মতো দিতে পারি, আমি যদি সিকিউরিটি দিতে পারি, আজকাল কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মেয়েরা কাজ করে, তাদের সিকিউরিটি একটা প্রসেস, তাদের বাড়িঘর ঠিক করে দিতে পারি, তাহলে আসবে, আমি তাদের আসতে বাধ্য করব। কিন্তু আমি যদি তাকে বাসস্থানটা ঠিক না দিতে পারি, আমি তো জোর করতে পারবো না। বৃষ্টি কিছুটা কমায় বানভাসী মানুষের ভোগান্তি বেড়ে গেছে কয়েক গুণ।
বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকটে দিশেহারা দুর্গত এলাকার মানুষ। চর্মরোগে আক্রান্ত হচ্ছে নারী ও শিশুরা। হাসপাতালগুলোতেও বাড়ছে ভিড়। তিস্তার পানি কমে যাওয়ায় লালমনিরহাটে নদী ভাঙন দেখা দিয়েছে। বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে কয়েকটি পরিবার। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতি আবহাওয়ার উপর নির্ভর করছে। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার অবনতি হলেও এখন আবার পানি কমতে শুরু করেছে। বৃষ্টি কমে যাওয়ায় ভোগান্তি বেড়ে যাচ্ছে পানিবন্দী লাখো মানুষের। বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। চর্মরোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমছে ঠিকই, তবে খুবই ধীর গতিতে। নগরীর বর্ধিত ওয়ার্ডগুলোর নিচু এলাকায় ড্রেনেজ সংস্কারের অভাবে তৈরি হয়েছে জলাবদ্ধতা। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বেড়ে গেছে বানভাসীদের। বিশুদ্ধ পানির সংকট থাকায় বাড়ছে পানিবাহিত নানা রোগ। এদিকে জেলার 5 উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। আবাদি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। এতে দিশেহারা হাজারো পরিবার। যমুনা নদীর পানি গত কয়েকদিনে বাড়তে থাকলেও সিরাজগঞ্জ পয়েন্টে ফের কমতে শুরু করেছে। তবে জেলার কাজীপুর, বেলকুচি ও শাহজাদপুরের মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। বন্যার কারণে তাঁত শিল্প তলায় গেছে, মানুষজন মহাবিপদে আছে। বছরে 3 মাস করে পানি থাকে। এখন অবস্থা নিবিড়ে বসে পানি উঠে গেছে, ধরনের কেনাকাটা নাই। জামালপুরে ইসলামপুরে পানি কমতে থাকায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। তবে দুর্গত এলাকায় খাবার, সুপেয় পানি, শিশুখাদ্য ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চট্টগ্রামে কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলীর শিকল বাহারে একটি কমিউনিটি সেন্টারে 40টি শিক্ষা প্রতিষ্ঠানের 250 শিক্ষার্থীকে দেওয়া হয় ট্যালেন্ট পুল ও জেনারেল গ্রেডে বৃত্তি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হায়দার আল রনি সহ অন্যান্যরা অতিথি পুরস্কার তুলে দেন। এতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দিদারুল ইসলাম, কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আজিম উপস্থিত ছিলেন। প্রভাবশালীদের সম্পত্তি রক্ষায় 2 কিডনি বিকল মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ রশিদের বসতবাড়ি অধিগ্রহণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে এক মানববন্ধনে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। আমাদের মধ্যে স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে মুক্তিযোদ্ধা পরিবারকে নিঃস্ব করার পায়তারা করছে বলে অভিযোগ করেন রশিদের সহধর্মিনী পারভিন। সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শফিকুর রহমান শহীদ, কমান্ডার আবুল হাশেম, মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা আব্দুর রশিদ মণ্ডল সহ সর্বস্তরের মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এতে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক 2 ক্রিকেটার আসাদ শফিক ও মোহাম্মদ ইউসুফ। তাদের সঙ্গে আরও থাকছেন লাল বলের কোচ জেসন গিলেম্পি ও সাদা বলের গেরি কার্স্টেন। বিশ্বকাপে ভরাডুবির জেরে ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে বরখাস্ত করে পিসিবি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মাসে 2টি টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট শুরু হবে 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে। শেষ টেস্ট শুরু 30 আগস্ট করাচিতে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের কোনো মানুষ অতি দরিদ্র থাকবে না বললেন প্রধানমন্ত্রী। খেলাধুলার মান উন্নয়নে ব্যাংক অ্যাসোসিয়েশনকে পৃষ্ঠপোষকতা করার আহ্বান। কোটা সংস্কার দাবিতে কাল গণপদযাত্রা করবে শিক্ষার্থীরা। দেশ অশান্ত করার চেষ্টা হলে পরিণতি খারাপ হবে, হুঁশিয়ারি ছাত্রলীগের। পেনশন ইস্যুতে সরকারের সঙ্গে শিক্ষকদের সন্তোষজনক আলোচনা। কোটা আন্দোলনকারীদের অনেক বক্তব্য সংবিধান বিরোধী বললেন কাদের। এবং কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলছে বিএনপি। আন্দোলনে অনুপ্রবেশকারীরা ইন্ধন দিচ্ছে বললেন গোয়েন্দা প্রধান। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।